একটাই আমরা রেখেছি এই যে বাস্তুতে এমন কোন 5টা জিনিস আমরা ইউজ করব বা রাখবো যার ফলে আমাদের লক্ষ্মী লাভ, অগ্রগতি, উন্নতি সবকিছু হবে। একদম স্বাগত জানাই দিদিকে আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। দেখুন, আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই আবার জানিও না, হ্যাঁ, সম্ভাবনা জানাটাও। তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে যদি বাস্তুতে কোনো রকম দোষ থাকে বা কিছু থাকে, হ্যাঁ, তার ফলেও অনেক ক্ষতি হয়, গ্রহদোষ থাকলেও ক্ষতি হয়। কাজেই সেই ক্ষেত্রে আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়িতে রেখে সুখ সমৃদ্ধি লাভ করেন, এটাও কিন্তু বড় পাওনা। যেমন ধরুন, আপনি যদি আপনার বাড়িতে একটা তুলসী গাছ লাগান, আমি প্রথম আগে বলে নিই এগুলো, তারপরে একটা হাতির মূর্তি রাখেন, তারপরে আপনি যদি একটা ময়ূরের পাখা রাখেন, আপনি যদি বাড়িতে বাঁশ গাছ রাখেন, আপনি যদি বাড়িতে শঙ্খ রাখেন, এইগুলো রাখলে কি হয়, আপনি যদি আপনার বাড়ির মেন দরজায় একটা ময়ূরের পাখা লাগিয়ে রাখেন, তাহলে আপনার রাহুর দোষ থেকে আরম্ভ করে যত রকমের নেগেটিভিটি সব কেটে যাবে। আচ্ছা, হ্যাঁ, এতে বাড়ির পরিবেশ পাল্টে যায়। আচ্ছা, মানে এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তুমি বললে জিনিস। এবং শঙ্খ, এই শঙ্খটা দিয়ে যখন আমরা পুজো করব, আবার এই শঙ্খটা আমার মাটিতে রাখা যাবে না, কিন্তু শঙ্খ সবসময় কোনো কিছুর উপরে রাখতে হয়। হ্যাঁ, তারপরে কোনো ধাতুর উপর রাখা ভালো না কাঠের বা মার্বেলের উপর রাখা ভালো? দেখো, তুমি যা মার্বেলের উপর রাখা না, রাখতে হবে তোমাকে কাঠের উপরে কিংবা কোনো লাল কাপড়ের উপরে বা হলুদ কাপড়ের উপরে রাখতে হবে, এটা হলে বেস্ট। হ্যাঁ, বেশ বেশ। আর তারপরে তোমার যদি তোমার বাঁশ গাছ, এই বাঁশ গাছ কি করে, বাঁশ গাছ তোমার ঘরে অর্থের সমৃদ্ধি। আচ্ছা, আমি বাঁশ রাখবো কি করে? তার জন্য কি চাইনিজ বাম্বু? হ্যাঁ হ্যাঁ, চাইনিজ বাম্বুগুলো ছোট ছোট, ওইটা রাখতে হবে। এতেও কিন্তু তোমার বাড়িতে সুখ সমৃদ্ধি এবং অর্থের আহ্বান। আচ্ছা, আরেকটা কথা তুমি খুব ইম্পর্টেন্ট বলেছো, এটা নিয়ে একটু নাড়াচাড়া দিই। একজন ফোনে আছেন, একটু ওয়েট করুন, জিজ্ঞেস করে নি। সেটা হচ্ছে হাতি রাখার কথা তুমি বললে। হাতির কি রাখবো? মানে হাতির ছবি রাখবো নাকি মূর্তি রাখবো? মূর্তি কোথায় রাখলে ভালো? দরজার সামনে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট দুটো মূর্তি রেখে দিতে পারো দরজার সামনে, আমি রাখলে ভালো হয়। যদি কোনো স্ট্যান্ডের উপরে রাখি আরো ভালো হয়। বেশ, তার মানে হাতি হচ্ছে সুখ বা মানে ওই লক্ষ্য পূরণ দেয়, সিদ্ধি দেয়। কারণ যেহেতু গণেশ হচ্ছে, হাতির সঙ্গে গণেশ দেবতার একটা সম্পর্ক। আচ্ছা দিদি, চলো একজনের ফোন রয়েছে, আমরা নিয়ে নিই, তারপর আবার তোমার